ওং গঙ্গনপতয়ে নমঃ, ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তি নমঃ, ওং নমঃ শিবায়। হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব পঞ্চাঙ্গ। 14 এপ্রিল 2026 মঙ্গলবার, 30 চৈত্র কৃষ্ণপক্ষ দ্বাদশী, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আজকের দিনে কেমন আপনাদের চলতে থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি, রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো শুভ সময়, কোন সময় কি কাজকর্ম করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, টেক্সট করতে পারেন, ভিডিও বা আপনার ভয়েস মেসেজ ছাড়তে পারেন। আপনাকে বিস্তারিত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে কিভাবে কি করবেন আপনারা। চলুন সরাসরি আলোচনায় যাই। সূর্য উদয় আজকের দিনে হতে যাচ্ছে 5টা 38 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6টা 21 মিনিটে। জোয়ার থাকছে ভোরবেলা কলকাতার টাইম অনুযায়ী, কলকাতা টাইমে অর্থাৎ গার্ডেন রিচের যে টাইম থাকে সেই টাইম অনুযায়ী আর কি। আজকের দিনে জোয়ার থাকবে হচ্ছে গিয়ে ভোরবেলা 4টে 50 মিনিটে থেকে 5টা 10 মিনিটের মধ্যে, এবং বিকালবেলা 5টা 40 মিনিট থেকে 6টার মধ্যে আপনার জোয়ার থাকছে। ভাটা থাকবে সকালবেলা 9টা 50 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত, এবং রাত্রিবেলা 10টা 50 মিনিট থেকে 11টা 10 মিনিট পর্যন্ত সময়। আপনার টাইম অনুযায়ী আপনি একটু চেঞ্জ করে নেবেন, আপনি কোন লোকেশনে থাকছেন সেই অনুযায়ী 10-5 মিনিট এদিক ওদিক হয়ে থাকে সাধারণত। আর আজকের দিনে দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক। আজকের দিনে যেহেতু মঙ্গলবার থাকছে, তাই শক্তি অর্জনের দিন, সাহসের দিন, সাহসটাকে কাজে লাগানোর দিন, ভ্রমণের দিন, যুদ্ধ শক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যুদ্ধাস্ত্র সংক্রান্ত কাজের সঙ্গে এবং যুদ্ধ সংক্রান্ত কাজ বা যাদের কায়িক পরিশ্রম করতে হয় সেই সমস্ত কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো উদ্যোগের প্রতীক এটা। তো আজকের দিনে শুরু করতে পারেন নতুন কাজ, দৃঢ়তার সঙ্গে দ্রুত ফল পাবেন, এবং তাড়াহুড়ো করে রাগ করে কোনো কাজকর্ম করতে যাবে না, তাতে কিন্তু প্রবলেম হতে পারে। রাগ করে তাড়াহুড়ো করে কাজকর্ম করা, বাদবাকি তো মোটামুটি ভালো হয়ে থাকবে। আর দ্বাদশী তৃতীয় থাকছে, সেক্ষেত্রে আপনাদের পরের দিন রাত্রি 12টা 12 মিনিট পর্যন্ত কৃষ্ণপক্ষের দ্বাদশী থাকবে। সেক্ষেত্রে উপবাস, দান, ধ্যান, ধর্মকর্ম এগুলো করতে পারেন, ভালো হবে। ভোগবিলাসের জন্য এবং অতিরিক্ত খরচ খরচার জন্য সমস্যা তৈরি হতে পারে, ঝগড়াঝাটি এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো হবে। দ্বাদশী তিথিতে ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে মাঝারি ফলদায়ক হয়ে থাকে, খেয়াল রাখবেন। শতবিশা নক্ষত্র দিয়ে 4টে 6 মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, রহস্যজনক নক্ষত্র এটা, তাই রহস্যমূলক কাজকর্ম যারা করেন, যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, গোপন কাজকর্ম করতে হয়, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের জন্য কিছুটা অনিশ্চয়তা থাকে, তাই সতর্কতার দরকার আছে। এরপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র 4টে 6 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে এই সময়কালে। তবে অতিরিক্ত আবেগ এবং তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। শুক্লযোগও থাকছে আজকের দিনে সকালবেলা 3টে 40 মিনিট পর্যন্ত সময়, শুভ। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, সমৃদ্ধির যোগ থাকছে। এই সময় শুরু করা কাজ দ্রুত ফলপ্রসূ হতে পারে। আর ব্রহ্মযোগও থাকছে আজকের দিনটা। ব্রহ্মযোগের ক্ষেত্রে 3টে 40 মিনিট থেকে শুরু হয়ে সারা রাত্রি থেকে যাবে। সেক্ষেত্রে জ্ঞান অর্জনের জন্য ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, আধুনিকতার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক কাজকর্ম এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, ভালো ফল পাবেন। কৌলভকরণও থাকছে 12টা 46 মিনিট পর্যন্ত সময়, ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ হয়ে থাকবে। তৈতিলকরণ থাকছে 12টা 46 মিনিট থেকে রাত্রিবেলা 12টা 12 মিনিট পর্যন্ত, আনন্দ ভ্রমণ হতে পারে।
বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, ভোজন হতে পারে, এবং সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক অনুষ্ঠানের মধ্যে শুভত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এরপরে গড়করণ শুরু হয়ে যাবে 12:12 মাঝরাত্রি থেকে পরের দিন থাকবে। গুরুজনের আশীর্বাদ দিন, ধর্মীয় কাজের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করুন, আধ্যাত্মিকতার জন্য শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এই সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময় যেহেতু শতবিশা নক্ষত্র, শুক্লযোগ এবং কৌলভকরণ থাকছে, ভ্রমণ বা ব্যবসার জন্য শুভ হতে যাচ্ছে। বিকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত সময় পূর্ব ভদ্রপদ নক্ষত্র, ব্রহ্মযোগ এবং তৈতিলকরণ যেহেতু থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, শিক্ষামূলক ক্ষেত্র এবং পারিবারিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মঙ্গলবার যেহেতু থাকছে, মঙ্গলের প্রভাবে সাহসিকতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে রাগ করে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজকের দিনটায় শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনটায়, শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:47 থেকে 4:32। অভিজিৎ মুহূর্ত 11:12 থেকে 12:02। অমৃতকাল 8:53 থেকে 10:29। সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে 1:43 থেকে 2:34। এবং ত্রিপুষ্কর যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ, বিকালবেলা 4:06 থেকে মাঝরাত্রি 12:12 পর্যন্ত থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সময়, কেন কি এই ত্রিপুষ্কর যোগে যদি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করেন, শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়, 3 গুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। খারাপ কাজ করলে খারাপ 3 গুণ আপনি রিটার্ন পাবেন। ভালো কাজ এই সময়কালের মধ্যে যদি করেন তাহলে নিশ্চিতভাবে আপনি শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ অমৃত যোগগুলো থাকছে আজকের দিনটা 7:49 থেকে 10:21। সকালবেলা 12:53। দুপুরবেলা থেকে 2:34। দুপুরবেলা 3:25 থেকে 5:06। বিকালবেলা 5:56। সন্ধ্যার পর থেকে 6:42 পর্যন্ত। এবং রাত্রিবেলা 8:58 থেকে 11:14 পর্যন্ত। এবং 1:30 মাঝরাত্রি থেকে 3:03 ভোর রাত্রি পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে নেই। তো এই শুভ সময়গুলো শুভ উদ্যোগে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়গুলো যেগুলো থাকছে সেটা হচ্ছে রাহুকাল থাকছে আজকের দিনটায় বিকাল বেলায়, দুপুরবেলার পরে 2:47 থেকে 4:22 পর্যন্ত অত্যন্ত বাজে। গুলিকালও থাকছে আজকের দিনে 11:37 থেকে 1:12 পর্যন্ত। যমগণ্ড 8:28 থেকে 10:02 সকালবেলা। তো এই সময়গুলো অত্যন্ত বাজে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 7:49 থেকে 8:40। 10:29। রাত্রিবেলা থেকে 11:14 পর্যন্ত সময় রাত্রিবেলা। বারবেলা থাকছে সকালবেলা 6:52 থেকে 8:27 পর্যন্ত। এবং কালবেলা থাকছে আজকের দিনে 1:12 থেকে 2:47 পর্যন্ত সময় দুপুরবেলা। এবং রাত্রিবেলা থাকছে 7:21 থেকে 8:46 পর্যন্ত সময় কাল রাত্রি। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ভালো সময়গুলো, শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, সেই সময়টাকে বাদ দিয়ে আপনারা বাদবাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830429908 এই নাম্বারেতে যোগাযোগ করবেন, টেক্সট করবেন, মেসেজ করবেন। আপনাদের ইনফরমেশন শেয়ার করা হবে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কিভাবে কি করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।